আমরা এখন রয়েছে ধোত্রের ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যাচ্ছে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। পাহাড় আমাদের কোনোদিন দুঃখ দেয়নি। যখনই যে পাহাড়ে গেছি না কেন, সে পাহাড় ঠিক আমাদের হিমালয়কে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওখানকার ওয়াচ টাওয়ার। প্রচণ্ড উঁচু রাস্তা। যাই হোক, অবশেষে এসে পৌঁছেছি। পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করলেই হাঁটা পথে, তাহলে আমরা পৌঁছে যাব টুংলু। তো কিছুটা যেতে যেতে দেখলাম ধোত্রে প্রাইমারি স্কুল, তার সঙ্গে পেয়ে গেলাম সদ্য কুড়িতে আসা রডোডেনড্রন। এগুলো এখনো ফোটেনি, পরে ফুটবে। মার্চ এপ্রিল মাসে লাল হয়ে যাবে এই জায়গা রডোডেনড্রন ফুলে। এই রাস্তা দিয়ে আমরা টুংলু যাব। প্রায় 5 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে। পথটা পুরো ছেয়ে গেছে সাদা ফুলে। ওদিকে মেঘ মেঘ নামছে ধীরে ধীরে। অসম্ভব সুন্দর না? সত্যি অবর্ণনীয় সৌন্দর্য। ধোত্রে ভিউ পয়েন্ট থেকে এখানে বসে পাখি, কিন্তু মোবাইলে ধরা পড়ছে না। অজস্র পাখি। আমরা এখন টুংলু ফিরতি পথে। ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, যেতে যেতে পথে পেলাম একটা অদ্ভুত গাছ। কি যে সৌন্দর্য! সঙ্গে আমার হিংসুটে দৈত্য যার হাতে স্টিয়ারিং। অবশ্য আজকে আমরা এখান থেকে টোটাল সম্পূর্ণ বাড়ি চলে যাব না। আমরা শিলিগুড়ি কিংবা কি জানি জায়গাটার নামটা ভুলে গেলাম, ইসলামপুরে নাইট স্টে করব, তারপর ওখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কারণ এতটা পথ একবারে চালানো সম্ভব নয়। তো আজকে ধোত্রে কমপ্লিট। সিল্ক রুট হয়ে জোটসাং হয়ে আমরা ধোত্রেতে থাকলাম, প্রায় 10 দিনের ট্যুর কমপ্লিট করলাম। এখন বাড়ির পথে। টাটা ধোত্রে, টাটা সিল্ক রুট।